নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। সবেমাত্র কাল অর্থাৎ 13ই জুন 2026 শেষ হয়েছে তোমাদের জিলেট 2026 সালের পরীক্ষা। এবং জিলেট পরীক্ষা শেষ হতে না হতেই বিভিন্ন মানুষ সে বিষয়ে নিজেদের বক্তব্য দিচ্ছেন এবং জিলেটের মার্কস ভার্সেস র্যাঙ্কের ভিডিও কিন্তু আপলোডেড হচ্ছে। এবার তোমাদের জানিয়ে রাখি, যে কোনো একটা এক্সামের মার্কস ভার্সেস র্যাঙ্ক এটা প্রেডিক্ট করা খুবই কঠিন একটা বিষয়, ঠিক আছে। আমি কেন, যে কেউ যদি এই মার্কস ভার্সেস র্যাঙ্কের একদম পুঙ্খানুপুঙ্খ বা 100% কারেক্ট তোমাকে ডেটা দিতে চায়, তারা কিন্তু দিতে পারবে না। কারণ অনেক বিষয় এর মধ্যে ইনক্লুড থাকে। 0.25 মার্কস, ঠিক আছে। এই 0.25 মার্কসের জন্য প্রায় 500, 600, কখনো 1000 র্যাঙ্কের কিন্তু ডিফারেন্স তৈরি হয়ে যায় এইটুকু নাম্বারের, এইটুকু পয়েন্টের জন্য। আমরা এটা আগে দেখেছি, কিন্তু অন্যান্য এক্সামের ক্ষেত্রেও দেখেছি, জিলেটের ক্ষেত্রেও স্পেসিফিকভাবে অনেকবার লক্ষ্য করেছি। আবার একইভাবে ম্যাথামেটিক্সের মতো সাবজেক্টে একজন খুব ভালো মার্কস স্কোর করার ফলে এবং অন্যান্য সাবজেক্টে তার মার্কস খুবই কম, ফলে সেক্ষেত্রে র্যাঙ্কের হেরফেরও আমরা দেখেছি। তাই এক্স্যাক্টলি জিলেট বা যে কোনো এক্সামের মার্কস ভার্সেস র্যাঙ্ক প্রেডিক্ট করা খুবই কঠিন বিষয়। তবে কিছু জিনিস আছে যেগুলো কিন্তু এই মার্কস ভার্সেস র্যাঙ্ক প্রেডিক্ট করাকে ত্বরান্বিত করে। যেমন লাস্ট 5 ইয়ার্সের একটা ট্রেন্ড হিসেবে কথা বলে। জিলেটের কোশ্চেন পেপার, তার ডিফিকাল্টি লেভেল এক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করে। যেমন 2025 সালের যদি কথা বলি, 2025 সালের যে জিলেট এক্সাম হয়েছিল, তাতে কিন্তু তোমরা জানো যে FEEE অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে পার্টটা রয়েছে, সেটা কিন্তু যথেষ্ট ইজি তোমাদের এক্সাম হয়েছিল। এবং FEEE এক্সামটা ইজি হওয়ার ফলে, FEEE যে এক্সামটা সেটা ইজি হওয়ার ফলে এই FEEতে প্রাপ্ত মার্কস স্টুডেন্টদের কিন্তু র্যাঙ্কের অনেকটা হেরফের তৈরি করেছিল। পক্ষান্তরে ফিজিক্সের পেপার লেন্দি এবং ম্যাথামেটিক্সের পেপার টাফ এসেছিল। এটা আমি বলছি 2025 সালের কথা। এবছর এখনো অবধি যতটা দেখা গেল, যে ডেটা তুলে দেখা গেল, ম্যাথামেটিক্সের পেপার এবারও কিন্তু টাফ এসছে। মানে কিছু প্রশ্ন রয়েছে মেবি যেগুলো খুবই ইজিলি করা যেত, কিন্তু কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর জন্য তোমাকে কিন্তু মানে অনেকগুলো টপিক সম্বন্ধে বেসিক আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে, তবে গিয়ে সেই টপিকটা তোমাদের ইজি হবে, ঠিক আছে। নইলে কিন্তু প্রশ্নটা পারা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই পরিস্থিতিতে যে কোশ্চেন লেভেল ডিফিকাল্টি, যতক্ষণ না আমি এগুলোর একদম ডিটেলড একদম স্টাডি করতে বসছি, তার আগে কোনোভাবেই তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্কের ভিডিও আনা সম্ভব নয়। তাই জন্য আমি তোমাদের জানাতে চাইছিলাম, দেখো 1 থেকে 20 যারা র্যাঙ্ক করবে, ঠিক আছে, জিলেটের ক্ষেত্রে যারা 1 থেকে 20 র্যাঙ্ক করবে, তাদের মার্কসের কিন্তু খুব বেশি হেরফের দেখা দেবে না। এবছরের ট্রেন্ডও তাই বলছে যে ফার্স্ট হবে এবং যে সেকেন্ড হবে তার মধ্যে কিন্তু 1 থেকে 2 নম্বরের বা 3 নম্বরের কিন্তু গ্যাপ থাকবে। এরকম নয় যে অনেক বেশি একটা গ্যাপ কিন্তু তৈরি হবে না, তারপর মেবি গ্যাপটা কিন্তু স্মল বা ছোট হতে থাকবে, ঠিক আছে। এবং যে সমস্ত স্টুডেন্টরা 20 অ্যাবাভ স্কোর করবে, তাদের ক্ষেত্রে একটা কিন্তু প্লাস পয়েন্ট থাকবে, ঠিক আছে। আগের বছরের ক্ষেত্রে প্লাস পয়েন্ট কি বললাম, FEEE সাবজেক্টটিতে প্রাপ্ত মার্কস একটা প্লাস পয়েন্ট ছিল। অন্যদিকে নেগেটিভ পয়েন্ট কি, আগের বছর তোমরা জানো OBC রিলেটেড একটা ইস্যু চলছিল, এবং সেই OBC রিলেটেড ইস্যুর জন্য ভর্তি প্রক্রিয়া প্রচণ্ড পিছিয়েছে। এমনকি জানুয়ারি 2026 পর্যন্ত 2025 স্টুডেন্টরা অ্যাডমিশান নিয়েছে, ফলে এটা একটা অনেক বড় নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করেছে। পক্ষান্তরে FEEতে ইজি প্রশ্ন যেটা করেছিল সেটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করেছে। এবার জিলেট এক্সাম তাড়াতাড়ি হয়েছে, জুন মাসে হয়ে গেছে, সেক্ষেত্রে সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করেছে স্টুডেন্টদের মধ্যে। আবার যেহেতু টাইমে এক্সামিনেশন কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু একটা
মানে ইম্পর্টেন্স তারা বেশি করে দিতে পেরেছে, তারা ইজিলি অ্যাক্সেস করতে পেরেছে বাকি সমস্ত কিছু। তো এইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু মেরিট লিস্টের ব্যাপারে আরও ভিডিও আসবে আমার চ্যানেল থেকে, সেগুলো অবশ্যই তোমরা ওয়াচ করো। ধন্যবাদ।